আপনার যে এই দেহটা হয়েছে দুনিয়ার এই নোংরা পচা ভালো মন্দ সব খাবার দাবার দ্বারা আপনার আমার এই শরীরটা হয়েছে। কিন্তু এই যে আত্মাটা আসছে আসমান থেকে। এটা পবিত্র আত্মা, পুত পবিত্র। একটা চোর, একটা খুনি, তার ভিতরে যে আত্মা আছে, এই যে আত্মা কখনো তাকে খারাপ কাজ করার জন্য উৎসাহ করে না, তাকে বিবেক বাধা দেয়, তুই এটা করিস না, এটা খারাপ। কখনো মানুষের আত্মা মানুষকে খারাপ জিনিসের জন্য উদ্বুদ্ধ করে না, খারাপ জিনিসের জন্য উদ্বুদ্ধ করে শয়তান। তো এই জন্য আমাদের আত্মার অবস্থা অনেকের এরকম হয়ে গেছে যে আত্মাটা রোগাক্রান্ত। আমাদের শরীরে রোগ হলে আমরা ট্রিটমেন্ট করি, কিন্তু আফসোস আমাদের আত্মাও রোগাক্রান্ত হয়ে যায়। আত্মার উপরে আমরা এত অবিচার করি, অবিচার করতে করতে এইটা এক পর্যায়ে রোগাক্রান্ত হয়ে যায়। রোগাক্রান্ত হয়ে যাওয়ার পরে আত্মার যে কাজ এইটা সে এক রকমের করতে পারে না। নবীজি বলেন, তোমরা জেনে রাখো প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে এক টুকরা গোস্তপিণ্ড আছে। এই গোস্তপিণ্ডটা যদি ভালো হয়ে যায়, পুরো মানুষটা একটা ভালো হয়ে যায়। আর যার এই গোস্তপিণ্ড নষ্ট হয়ে যায়, পুরো বডিটাই তার খারাপ হয়ে যায়। অপর এক হাদিসের ভিতরে নবীজি বলেন, বনি আদম যখন কোনো একটা গুনার কাজ করে, তার কলবে একটা কালো দাগ পড়ে। আবার যখন দ্বিতীয় আরেকটা খারাপ কাজ করে, তার কলবের ভিতরে আরেকটা কালো দাগ পড়ে। খারাপ কাজ করতে করতে, গুনার কাজ করতে করতে পুরো কলব অন্ধকার কালোতে ছেয়ে যায়। তখন এই কলবের ভিতরে যেমনিভাবে আপনার কঠিন পাথরের উপরে যদি আপনি বীজ রোপণ করেন, কখনো বীজ হবে, কখনো হবে না। বরং বীজ রোপণ করার জন্য, শস্য ফলানোর জন্য মাটিটা নরম হতে হবে। তো কলবের ভিতরে যে প্রবেশ করবে ঔষধ কিভাবে? কলবটাই তো কালো। একটা মানুষ খাবার খেতে একেবারে এই যে গলা পর্যন্ত সে খাবার খেয়েছে, এখন এমন বিপদে পড়ছে যে হজম হয় না। হজমের যে ঔষধটা সে পেটের ভিতরে প্রবেশ করবে, সেই পর্যন্ত জায়গা নাই যে পেটের ভিতরে দিবে। ঔষধটা পেটের ভিতরে প্রবেশ করলে না হজম হবে। তো আমাদের গুনাহ করতে করতে অনেকের অবস্থা এরকম হয়ে গেছে যে সাধারণ কোনো নসিহত, আমরা যে ঔষধ প্রয়োগ করব, সেই জায়গাটুকু পর্যন্ত নাই, অন্ধকারে ছেয়ে গেছে। আজীব লাগে মানুষের অবস্থা দেখলে যে মুসলমান জুমার নামাজ পর্যন্ত পড়ে না, নাম আব্দুর রহমান, নাম আব্দুল্লাহ, অথচ নামাজ কিভাবে সম্ভব? মসজিদে এখানে নামাজ চলছে, মুসলমানরা সবাই দলে দলে এসে নামাজ পড়তেছে, আমি বাজারে গল্প করতেছি। আশ্চর্য, ভাই আপনি না একজন মুসলমান, আপনাকে তো এই দুনিয়া থেকে চলে যেতে হবে, আপনি তো আজীবন থাকবেন না। আমাকে আল্লাহ তাআলা যে হিসাব নিকাশ নিবে পরকালে, আপনার জন্য তো একই হিসাব নিকাশ। আমি যদি ভালো আমল করি আমার জন্য জান্নাত, আমি ভালো আমল না করলে আমার জন্য জাহান্নাম। আপনার তো একই হুকুম, আপনি যদি আমল না করেন আপনার জন্য তো জাহান্নাম। কিন্তু আফসোস আমরা এই বিষয়গুলো বুঝি না। কেন বুঝি না? ওই যে আত্মাটা রোগাক্রান্ত, এতটা বেশি পরিমাণে রোগে আক্রান্ত যে ওলামায়ে কেরাম আমাদেরকে দ্বীনের কথা বললেও আমরা শুনি না।